যুগে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছিল, যার নাম ছিল কামদেব মদন। এই মদনকে ব্রহ্মা 5টি বাণ দান করেছিল। এটা রাস হচ্ছে, রাসেই তো সেই মদন দমন হলো। মদন দমন করে তার নাম হলো মদন মোহন। আমরা রাসের মধ্যে কথা বলি গাই না, বাতা মদন মোহন মেতে আজি মদনে দান করবে, বাতা মদন মেতে। এই মদনকে ব্রহ্মা 5টি বাণ দান করেছিলেন। কি বাণ? মদন, মাদন, মন, শোষণ, স্তম্ভ। এই পঞ্চবাণ দান করে বললেন, মদন, আমি তোমাকে 5টি বাণ দান করলাম। যেখানেই নারী পুরুষ দেখবে সেখানেই তুমি কামবাণ নিক্ষেপ করবে, আর তোমার কামবাণে জর্জরিত হয়ে এই জগতের সৃষ্টি কার্য রক্ষা হবে। মদন ব্রহ্মাকে বলছে, বাবা আমি বিশ্বাস করি যে আমি যেখানেই নারী পুরুষ দেখবো সেখানেই কামবাণ নিক্ষেপ করব, আর আমার কামবাণে জর্জরিত হয়ে জগতের সৃষ্টি কার্য রক্ষা হবে, এই আমি বিশ্বাস করি। ব্রহ্মা তখন বলে উঠলেন, মদন, আমি সৃষ্টিকর্তা স্তবকারী চতুর্মুখ ব্রহ্মা। আমি সহস্রদল পদ্মের উপরে বসে ভগবানের নাম করি, তাই আমি যেটা বলবো সেটাই হবে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি পরীক্ষা করে দেখতে। মদন আনন্দে বলছে, বাবা এতক্ষণে তুমি ঠিক কথা বলেছো, কিন্তু পরীক্ষা যদি করতে হয় এখানে তুমি আর আমি ছাড়া তো, তাহলে বাণ যদি নিক্ষেপ করতে হয় সবার আগে তোমাকেই করতে হবে। ব্রহ্মা বলছে, মদন তুই ভুলেও এই কাজটা করিস না। এই বলতে না বলতে কি করলেন? হেন কালী মদন, হেন কালী মদনী মা ওখানে ভক্তিতে কানিল, হেন কালী মদনী মা ব্রহ্মা ভক্তিতে কানিল, আবার হেন কালী মদন ব্রহ্মা ভক্তিতে কানিল, আমারি মদনে মানে সৃষ্টি মোহিত হইল, আমারি মদন মানে সৃষ্টি মোহিত হইল, আমারি মদনে মানে সৃষ্টি সাধনে ভজনে সব ফলে গেল, আমি মরণে ভাগে বলি সৃষ্টি সবেমাত্র মদনের মানটা ব্রহ্মার মন্ত্রবাদে সিদ্ধ হয়েছে। ব্রহ্মা তো তখন কামে অচেতন, খুব ভালো জায়গাটা দেখবে। এমন সময় একটা বিপদ ঘটে গেল। বিপদটা কি? ব্রহ্মার মেয়ের নাম কি? সৌন্দর্য।
ব্রহ্মা যখন কামে অচেতন সন্ধ্যা পর জানে না, সন্ধ্যায় সে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। আর ব্রহ্মাই কামের দৃষ্টি পাপের দৃষ্টিতে সন্ধ্যার ভগবানে যখন চাইল, সঙ্গে সঙ্গে সন্ধ্যার এত সুন্দর সর্বাঙ্গ দেহটা একেবারে কালো। কিছুক্ষণ পরে ব্রহ্মার যখন চৈতন্য ফিরে দেখছে সন্ধ্যার চোখে জল। ব্রহ্মার নিজের ভুল বুঝতে পড়ে হাত দুটো জোর জোরে বলছে, মানে আমার তো ভুল বুঝিস না। ওই কুচকুরি মদন কামবান নিক্ষেপ করে আমাকে খুব পথগামী করেছে। হ্যাঁ রে মদন, বিনা অপরাধে আমার মেয়েটা হলো কিনা কলঙ্কে, তাই আমি তো অভিশাপ দিলাম তোরও যেন একদিন এই সুন্দর দেহটা পুড়ে ছাই। মদন তখন হাত দুটো জোর করে বলছে, বাবা আমি ভুল করেছি বলে তুমি আবার পুনরায় ভুল করবে? কারণ বাবা তুমি কি জানো না, কুপুত্র যত্নকে হয় কুপিতা মাতা কথা। আমি ভুল করেছি বলে তুই আমায় অভিশাপ দিলে। মদনের চোখে জল দেখে ব্রহ্মা হাত দুটো জোর করে বলছে, আমার ভুল হয়েছে বাবা। সন্ধ্যা কাঁদে, ব্রহ্মা কাঁদে, মদন, কিন্তু আমি যখন বাবা হয়েছে অভিশাপ দিয়ে ফেলেছি, অভিশাপটা ফিরিয়ে নিতে পারবো না। বল তুই আমার কাছে কি চাস? বাবা তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? যখন দেখো ভুলে যখন দেখো পুরে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি বললে আমার দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, তাই যদি হয় যখন দেখো ওই সুরভি দেখতে পাই, তখনই যেন আমি প্রশ্ন বলি, যখন দেখো পুরে যেন বৈষ্ণবীর মদনে দর্শ করিতে পারি, বাবা তোমার চরণে আমার মিনতি, বাবা তোমার চরণে আমার নিবেদন, আমি এই নিবেদন জানাই রাখি, কোথায় আমার যাবারে কানে
জানিয়ে রাখি ওই আমার প্রাণ যাবারি কালে বাবা এই নিবেদন জানিয়ে রাখি শরীর চরণ ধুলি পদ্মে বাড়ি আমার মনে এই বাসনা চরণ ধুলি পদ্মে বাড়ি আমার মনে এই বাসনা শরীর বাবার সঞ্চারিতে বাড়ি আমার মনে এই বাসনা বাবার সঞ্চারিতে বাড়ি আমার মনে এই বাসনা নবের বদনাশ করতে পারি আমার মনে এই বাসনা বৈষ্ণবের বদনাশ করিতে পারি বলে আমার মনে এই বাসনা আবার কখনই যেন প্রণয়নে বৈষ্ণব দেখতে পাবো না। আমি বৈষ্ণব দেখতে মদন চাইলেন ব্রহ্মার কাছে, যখন আমার দেহখানা পুড়ে হবে ছাই, তখন যেন এই দুনয়ন আমি বৈষ্ণব দেখতে পাই। ব্রহ্মা বলছে, মদন আমি তোকে বর দিলাম, তোর এই দেহটা ছাই হবার আগে এই ত্রিভুবনের মধ্যে জগতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব তার বদলখানা দিল। তিনি কে? তিনি হলেন দেবাদিদেব মহাদেব। যখন মদন কামমান নিক্ষেপ করতে গেলেন দেবাদিদেব মহাদেবকে, সঙ্গে সঙ্গে মদনের দেহটা ভস্মীভূত হল। এমন সময় মদনের স্ত্রী রতি দেবাদিদেব মহাদেবের কাছে হাত দুটো জোর করে বলছে, হে দেবাদিদেব মহাদেব, আমার স্বামী যদি ভস্মীভূত হয় তাহলে আমার গতি কি হবে? প্রত্যেকটা কথা অনুভব করুন, দেখবেন এমনি অনুরাগ আসবে। মানুষকে মেরে কখনো কাঁদাতে লাগে? কৃষ্ণ প্রেম যা হৃদয়ে আছে এমনি চোখে জল। আর এই চোখের জলে যে কত সুখ, যে কেঁদেছে সে জানে, যে কাঁদে নাই সে জানে না। আর আপনারা তো জানেন, আমি জীবনের প্রথম দিন থেকে যেদিন থেকে কীর্তন সেবা করি, কিন্তু সেবা যতই আমাদের পেশাদারিত্ব থাকুক, কীর্তনের আসলে দাঁড়ালে সেবা করা, আর যারা শ্রবণ করে তাদেরও সেবা করা। শ্রবণ ও কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী হল আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষে। নববিধা ভক্তির মধ্যে শ্রবণ কি জায়গা দিলেন, কীর্তন বর্ণনা কি জায়গা। যারা শ্রবণ করে সেটা তাদের সেবা করা, যারা বর্ণনা করে এটা তাদের সেবা করা। আর এই সেবা করতে গিয়ে যদি দুঃখটা নয়নজল চলে না পড়ে, তাহলে তাকে সেবা অপরাধী হয়ে যেতে হবে। আপনারা তো জানেন, আমি যেদিন থেকে কীর্তন সেবা করি, চোখের জল ছাড়া কোনোদিন কীর্তন গাইতে পারি না। এটা বলতে পারে মহাপ্রভুর অবারিত দান। মহাপ্রভুর অবারিত দান না হলে কৃষ্ণ বলে কখনো কাঁদা যায় না, কাউকে কাঁদানো যায় না। নিজেকে তো সুখ পাওয়া যায়, আর জগৎকে কাঁদানো সুখ পাওয়া যায়। এই সুখের মধ্যেই তিনি লুকিয়ে আছেন। মদনের স্ত্রী রবি যখন বললেন, দেবাদিদেব মহাদেব বলছেন, শোনো রবি, তোমার চোখের জল তুমি মুছেছো, আমি তোমায় বর দিলাম, তোমার স্বামীকে জগতে কেউ দেখতে না পেলেও একমাত্র তুমি দেখতে পাবে। তবে তোমার স্বামীকে নিয়ে তুমি আর বেশিক্ষণ এখানে অপেক্ষা করো না, তুমি চলে যাও সেই শ্রীরাম বৃন্দাবনী রাস লীলায়, যেখানে ১৭ কোটি গোপী নিয়ে আমার গোবিন্দ রাসলীলা করছেন। আপনারা জানেন, সেখানে গিয়ে মদন পঞ্চবার যোজনা করেছিলেন, কিন্তু রাধারণীর সঙ্গে আছে একটি বানমার গোবিন্দের অঙ্গে স্পর্শ করল। কৃষ্ণের আরাধনী শক্তি হচ্ছে শ্রীমতী রাধা রানী। মদন তখন কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমি সকল দেবতাগণকে পরাভূত করেছিলাম,
কিন্তু আমি তোমার কাছে হেরে গেলাম। তাই আজ থেকে বৃন্দাবনের সবাই তোমার নাম জানবে মদন মোহন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন গম্ভীর কাম গায়ত্রী যার গোবিন্দ বললেন মদন, আমি তোমাকে আজ থেকে আমার লীলার সঙ্গী করে দিলাম। গোবিন্দ রাধানীকে সঙ্গে নিয়ে এলেন শ্রীরাম নদীয়া নবদ্বীপে গরুর হয়ে, আর সেই কান্দের মদন হয়ে এলেন রঘুনন্দন। যাকে প্রভু এই কলিযুগ লীলার সঙ্গী করে দিলেন। এদের নিবাস ছিল ভাগীরথীর পশ্চিমে শিখণ্ড গ্রামে। এই শিখণ্ড গ্রামে বহু গৌর পরিকরের জন্ম হয়েছে। তাই বৈষ্ণব ভগবানের পাশে দাঁড়িয়ে কলম দিলেন, মুকুন্দ শ্রী নরহরি খণ্ডবাসী চিরঞ্জীব আর শুনেছ এই সবই মহাশাখা চৈতন্য কৃপাধা প্রেম ফল ফুলবাহা দুই ভাই এই শ্রীখণ্ড গ্রামে যাবেন, দর্শন করে আসবেন। দর্শন অনেক আনন্দ। তখন দেখবেন লীলা গাইলে এখানে বসলে আপনার আনন্দ আরো বাড়বে। আর এটা তো আমি দর্শন করে এসেছিলাম। ওই একই রাস্তায় মহাপ্রভুর বহু স্মৃতি, যে রোগীটা কালনা থেকে কাটোয়ার দিকে গেছে, বেশি দূর নয় আপনাদের এখান থেকে। কি কি আছে সেখানে? আছে পূর্বস্থলী গ্রাম, যেখানে মহাপ্রভু গোবিন্দ ঘোষের সঙ্গে একদিন ছিলেন। তারপরে আছে অগ্রদ্বীপ, যে গোবিন্দ ঘোষ ঠাকুরের জন্য আজ ভগবান পিণ্ড দান করে চলেছেন। তারপরে এগিয়ে যাবেন শ্রীখণ্ড গ্রাম, রঘুনন্দনের সেই সেবিত বিগ্রহ, মুকুন্দ কবিরাজের সেবিত বিগ্রহ। তারপরে এগিয়ে যাবেন কাটোয়া কাঞ্চননগর, যেখানে মহাপ্রভুর সন্ন্যাস হয়েছিল। তারপরে এগিয়ে যাবেন জাজি গ্রাম, যেখানে শ্রীনিবাস আচার্যের নিবাস। কত বলবো, এই একটা হরিবল হরিবল। তা দুই ভাই একই অনুরাগ নিয়ে, একজন মুকুন্দ আর একজন নরহরি, দুই ভাই একই অনুরাগ নিয়ে ব্রহ্মচর্য পালন করে মনের ইচ্ছা গৌর হরির চরণের কাছে থেকে হরিনাম সংকীর্তন করবে। দুই ভাই একই অনুরাগ নিয়ে গেলেন শ্রীরাম নদী নবদ্বীপা নদীকে শিবার সঙ্গনে। আমার গৌর হরি প্রিয় মানুষের ভক্তগণ সঙ্গে হয়ে কীর্তনারম্ভে বিবর হয়েছিল সুরধুরীর তীরে। কিবা সুরধুরীর তীরে নীরমাল বিলসন, কি সুন্দর করে কীর্তন করছেন। কিবা সুরধুরীর তীরে আসলে মাঝখানে ছিলেন, বাজায় তো একেবারে চমৎকার, এই বাজনাটা তুলনা হবে না। মাঝখানে অনেকদিন ছিলেন না, জয়নি তাই গৌর হরি বলব। কিবা সুরধুরীর নিরমল Hare
আমার ভগে তো হরি মনে কীর্তন করে নানা রঙে নরহরি বলছে দেখো দাদা ওই তুই আমার গোড়াই না দেখো ওই তুই আমার গোড়াই না মুকুম্বা বলছে ভাই তুই দেখছিস ওই তো আমার গোড়াই না আমি কি দেখছি জানি ওই তো আমার গোড়াই না বলে কোন আছে আর রাই আছে ওই তুই আমার গোড়াই না উত্তরম করিতে শ্যাম আছে উত্তরম করিতে শ্যাম আছে বলে মাইরে উহার নাই আছে মাইরে উহার নাই জয় সচিব